হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আপনার বাবা আমার জন্য সামোসা নিয়ে এসেছে। আর এই টকটা দিয়ে এটা খেতে অনেক মজা। মিষ্টির কথা বলেছিলাম, সে এতগুলো মিষ্টি নিয়ে এসেছে, কি বলবো, মানে একটা কিছু আনতে বললে অনেক বেশি বেশি করে নিয়ে আসে। তো যাই হোক, এই যে অনেক রকমের মিষ্টি নিয়ে এসেছে। সে বলল যে তোমার কোনটা খেতে ভালো লাগবে সেটা তো আমি জানি না, তাই সবই নিয়ে এসেছি একটু একটু করে, যেটা তোমার ভালো লাগে। বলেন তাহলে কেমন পাগল। তো যাই হোক, আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রুমা। আশা করি আপনারা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন এবং আমার এই ভিডিওটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি দেখতে দেখতে আসলে অনেকটা সময় পার হয়ে গিয়েছে। রান্নাবান্নার টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, আর প্লিজ এই টুকটাক ভিডিও দেখে আমাকে সাপোর্ট করবেন। আর এটা হচ্ছে রান্নার একটা ভিডিও। মাছটা ওয়াশ করে দিয়ে গেছে খালা, সব কিছু কেটে দিয়ে গেছে। আমি এখন শুধু এই যে মশলাটার মধ্যে মাছগুলোকে আগে ভুনে নিব। আর কচুর মুখি দিয়ে আর কি মাছটা রান্না করবো, তো ওটাকে আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এই যে এই মাছগুলোর মধ্যে আর কি দিয়ে দিব, আর অল্প অল্প পানি দিয়ে মাছটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এই যে ফুল রেসিপিটা আসলে নেওয়া হয় না, আসলে ওইভাবে এখন আর সেই এনার্জি আমার হয় না। যাই হোক, তো আসলে টুকটাক অনেক কাজই করতে হয় একটা ঘরের, সব কিছু আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এটা হচ্ছে শাপলা ভাজি। এই ভাজিটা খালা করে দিয়ে গেছে, খেতে অনেক মজা হয়েছে, বাট হলুদ দিতে ভুলে গেছে। তো যাই হোক, আর এটা হচ্ছে বাবুর জন্য আমি নুডলস রান্না করেছিলাম পাস্তা দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাচ্চাকে হ্যাপি করার জন্য সব ধরনের চেষ্টাই করে থাকি। তো এই যে আমার পাস্তাটা একটু স্যুপ টাইপের করে দিয়েছি, যেহেতু বেবি ওর খেতে সুবিধা হবে। আর এই যে এটা অন্য আরেকদিন হয়তো ডিম মাছের ডিমটা ভুনা করেছিলাম, উস্তা ভাজি। এই তো টুকটাক রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওর কিন্তু একদম শেষ পর্যন্ত চলে আসলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। লাইক দিতে ভুলবেন না কিন্তু।